নমস্কার। আজকে আমরা একটা ধান ক্ষেত দেখাবো যেটাতে বাদশা ভোগ ধান চাষ করা হয়েছে। এবং আমাদের অনেকের ধারণা থাকে যে আমরা তো চাষি নিয়ে কাজ করি, তো আমাদের চাষির সম্বন্ধে একদম রিয়েল ঘটনা বলছি আপনাকে। আমরা অনেক সময় যখন চাষিদের সাথে কথা বলি তখন তারা বলে যে না, বাদশা ধান, পুরনো ধান, আমাদের কিন্তু জমিতে ধান খুব কম হয়, ধান ফলন খুব কম হয়। কিন্তু আজকে আমরা যে ক্ষেত্রতে এসেছি, আপনি দেখলে বিশ্বাস করবেন না যে ধানটা এত সুন্দর ফলন হয়েছে। আপনার বাকি অন্যান্য ধানে যেরকম ফলন হয় সেমভাবেই কিন্তু এটা ফলন হয়েছে। এটাতে সুবিধা কি হয়েছে, একটা সব থেকে বড় সুবিধা যে এটাতে আমরা কিন্তু কোনো ধরনের কিন্তু রাসায়নিক সার কিন্তু প্রয়োগ করা হয় না। নাকি রূপলাল, কোনো হয়েছে কি? না না কোনো রূপলাল কোনো দেওয়া হয়েছে কোনো সার? না এতে মানে যেটা ব্যবহার করা হয়েছে পিওরলি অর্গানিকভাবে দেওয়া হয়েছে। এবং এই ধানটার, আমাদের দেশি প্রজাতির ধান চাষ করতে বলার কারণ এটাই যে আমরা যে পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি আমাদের জমিতে, সেই অনুপাতে কিন্তু আমাদের কয়েক বছরের মধ্যে কিন্তু জমির যে উর্বরতা ক্ষমতা সেটা কিন্তু একদম দিন দিন কমে যাচ্ছে। এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা চাষিদেরকে বলি যে আপনারা কিছু কিছু জায়গাতে উঁচু কানালি টাইপের জায়গাতে, কিছু আপনার বহাল টাইপের জায়গাতে কিছু আমাদের দেশীয় ধান লাগান এবং তার ফলন কিন্তু খুব ভালো হয়। এই জমিটাতে আপনি যদি দেখেন তাহলে মোটামুটি প্রায় কত বিঘা জায়গা আছে এটাই লাগানো? 2 বিঘা হবে। 2 বিঘা। এখানে 2 বিঘা জমিতে কিন্তু এটাতে এসআরআই করা হয়েছিল। এসআরআই যেটা আমরা লাইন সোয়িং বলছি না, যেটা আমরা একটা একটা করে যেটা লাগাই, এসআরআই করে কিন্তু এই জমিটাতে এই বাদশা ধানটা লাগানো হয়েছে। এবং এখানে মোটামুটি যে পাঁচকাঠি যদি বলেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15টা পাঁচকাঠি হয়েছে। এটা কিন্তু একদম কম বলা যায় না, এটা একটা মোটামুটি একটা ভালো বলা যায় যে 15টা 16টা এমনিতেই অ্যাভারেজ পাঁচকাঠি থাকে, এটা তো 15টা 16টা কিন্তু পাঁচকাঠি হয়েছে। এবং তার ফলন যদি ধানের শীষ যদি দেখেন তো প্রায় আপনার বাকি ধানের থেকে তুলনায় কোনো অংশে কম নাই। এখানে প্রায় 150 থেকে 200 তো ধান হবে, তার থেকে বেশি হবে। ধানের ফলনটা দেখুন। তো চাষির ভাইদের জন্য আমাদের একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট করব যে পরের বছর যখন আপনি ধান লাগাবেন অবশ্যই কিছু জমিতে আপনি দেশীয় ধান লাগান এবং দেশি ধানটাকে ধরে রাখুন। কারণ আমাদের যেভাবে বীজের যে আমরা বিদেশি বীজ যেভাবে ব্যবহার করছি, আমাদের কিন্তু নিজস্ব বীজ দিন দিন আমরা হারিয়ে ফেলেছি। তাই এই বীজটাকে ধরে রাখার জন্য এবং বাড়িতে ভালো ভালো মন্দ কিছু কোনোদিন করে খাওয়ার জন্য, বা যদি আপনি বিক্রি করার জন্য যদি করেন সেক্ষেত্রেও আপনি করতে পারেন, কিন্তু দেশি ধানটাকে ধরে রাখুন, এর চাষ করুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জোহার, থ্যাংক ইউ।